নমস্কার বন্ধুরা, আজ একটা নতুন কথা বলতে চাই। শ্রীমদ্ ভাগবতেরও কথা এবং আমার নিজস্ব ঘটে যাওয়ারও কিছু ঘটনা। আমি কাজ করার ইচ্ছা আছে, কাজ করতেও চাই, কিন্তু করতে পারছি না। মনে হচ্ছে যেন কোথাও না কোথাও গিয়ে আটকাচ্ছে, বা সেই ইচ্ছাটা কেড়ে নিচ্ছে। যে ইচ্ছাটা আমার আছে, সেই ইচ্ছাটা কেড়ে নিচ্ছে। আমি হাজার চেষ্টা করেও পার হতে যখন পারছি না, তখন দেখলাম বাড়িতে থাকা শ্রীমদ্ ভাগবতটা পড়লাম এবং পড়ে দেখলাম যে জিনিসটা আমার হয়ে ঘটছিল, যে আমাকে কেউ কাজ করতে বাধা দিচ্ছে, প্রবলেম হচ্ছে, এইগুলো থেকে দেখছি শ্রীমদ্ ভাগবত যতবারই পড়ছি ততবারই নতুন নতুন একটা চিন্তা ভাবনা আমার মধ্যে সৃষ্টি হচ্ছে এবং কাজ করার গতি আগের থেকে আরও বেশি হয়ে যাচ্ছে। কাজ করার ইচ্ছার প্রবণতা আমার বেড়েই যাচ্ছে। কিছু না কিছু কাজ আমি করতেই থাকছি। এই একটা ঘটনা। কাজে কোনো আটকানোর সিস্টেম নেই। আমি যেখানেই যাচ্ছি, যেই কাজেই যাচ্ছি, সেই কাজেই সাকসেস হচ্ছি। এমনকি বাড়ির ছোটোখাটো প্রবলেমগুলো দেখতে পাচ্ছি শ্রীমদ্ ভাগবত পড়ার পরে প্রবলেমগুলোও সলভ হচ্ছে। ছোটোখাটো যাদের সঙ্গে প্রবলেম ছিল, সেই প্রবলেমগুলো আস্তে আস্তে দূর হচ্ছে, আস্তে আস্তে কেটে যাচ্ছে। আমি মনে করি শ্রীমদ্ ভাগবত একটা আমাদের সনাতন ধর্মের গ্রন্থ নয়, এইটা বলতে গেলে একটা অর্থ সম্পদ, যে শ্রীকৃষ্ণ বলেছিলেন অর্জুনকে, আমিই সব। সেইটাই শ্রীমদ্ ভাগবত যদি আপনি আপনার বাড়িতে রেখে দিন বা পড়েন, মনে করবেন ওইটাই সম্পদ আপনার। সম্পদ শুধু ওইটা নয়, তার মানে কোনো কিছু আধ্যাত্মিক চিন্তা ভাবনার মধ্যেও যদি আপনি থাকেন, মনে হবে ওইটাই আমার সব। আর আধ্যাত্মিক বাদ দিয়েও যদি আপনি ভাবেন, শ্রীমদ্ ভাগবত গীতাই সব। কেননা জীবনে চলতে গেলে শ্রীমদ্ ভাগবতে যে লেখা আছে আপনাকে পথ নির্দেশ করে, যে আপনি কোন পথে যাবেন, কী করবেন, কী করা উচিত, কেমন থাকা, কেমন খাওয়া দাওয়া, কার সঙ্গে কীরকম কথাবার্তা বলার, সব কিছুরই নির্দেশ বা পথ শ্রীমদ্ ভাগবত গীতা আপনাকে অনুসরণ করে দেবে। নমস্কার, আমি দ্বিতীয়বার আমার এই ইউটিউব চ্যানেলের কথা বললাম, পরের বার আবার বলবো। আজকের মতো আমি রাখছি। নমস্কার।